চলো তো আজকে বেশি বকবক না করে তোমাদের সঙ্গে আমি আমার কাজ শেয়ার করি। দেখো, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি এরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার দেখেও দুরান্ত পরিমাণে সাহস নিয়ে, দুরান্ত না, ওটা হবে চূড়ান্ত পরিমাণে সাহস নিয়ে আমি কিন্তু কেচে দিয়েছি। দেখো, জামা কাপড় কাচা কিন্তু আমার কমপ্লিট। এইবার ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো শুকোতে দিতে। তো জামা কাপড়গুলো শুকোতে দিয়ে তারপর আমি কাজে হাত দেব। কেন বলো তো? এখন কাজে হাত দিলে হবে না, কারণ জামা কাপড়গুলো আগে শুকাতে দিচ্ছি, কারণ যেহেতু বর্ষাকালে তো তোমার বৃষ্টি বাদল কোন সময় কি আসবে তা তো বোঝা মুশকিল। সেই কারণে আজকে আমি মানে সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই প্রথম কাজ করেছি সেটা হচ্ছে কাচতে দিয়ে দিয়েছি। কাচা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি যাব হচ্ছে নিচে। কিন্তু এত সুন্দর ওয়েদার, তোমাদের পেছন থেকে কথা বলতে না আমার ভালো লাগছে না, মনে হচ্ছে কখন যেন সামনে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারবো। সামনে থেকে তো কথা বলবোই, কিন্তু এই যে বাড়ির মানে ছেলেরা বলে যে আমরা নাকি কোনো কাজ করি না, আমাদের নাকি সংসারে কোনো কাজ নেই। দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু সবার প্রথম কাজ হচ্ছে মানে কাঁচা ধোয়া করা, তারপরে যাব রান্না বান্না করতে, তারপরে তো আছে ঘর মোছা, বাসন মাজা, ঝাড় দেওয়া, কত কাজ তার বলার কথা না। পুরুষ মানুষরা মেয়েদের কাজ চোখে দেখতে পেয়েছিলাম। নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শুরু করব, কিন্তু এত সুন্দর লাগছে ছাদটা, আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। তো সেই জন্য তোমাদের সঙ্গে গুল্লু, বনু কি করছে? হ্যাঁ, বনু ঘুমাচ্ছে, জেগে আছে। বনু উপরে না নিচে? তো শুরু করলাম ভিডিওটা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার বাড়িতে যা নেটের প্রবলেম, আমি ভীষণ মানে সমস্যার মধ্যে আছি। যাই হোক, দেখা যাক কি হয়। অনেক কষ্ট করে কালকের ভিডিওটা তোমাদেরকে আপলোড করেছি, ভালো লাগছে না আমার কিচ্ছু। তো চলো দেখি, রান্নাবান্নার দিকে যাব। আজকে রান্না সেরকম কিছু একটা করব না, কারণ রান্নাবান্না রয়েছে। তো নিচে চলো, বলছি তোমাদেরকে। খুব সুন্দর ওয়েদার, বৃষ্টি নেই, রোদ্দুর নেই, কিন্তু একটা তাপ আছে, যেই তাপে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। সব ঝেড়ে একদম পরিষ্কার করে মেলে দিয়েছি, জামা কাপড় শুকিয়ে যাবে। আর এখানে দেখো বেল ফুল ফুটেছিল, আমি ছাদে আসি না তো, এই একটা ফুটেছে, তুলে নিয়ে যাই। অনেক কড়ি এসছে, গাছ এখন বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর তরতাজা হয়ে উঠেছে, বেশ ভালো লাগছে দেখতে। একদম দেখো কত সুন্দর সুন্দর কড়ি এসছে, এই যে কি ভাল লাগছে না ফুল গাছটা দেখতে, খুব সুন্দর লাগছে। আর চারিদিকে দেখো মেঘলা ওয়েদার, গাছগুলো যেন সবুজ, বৃষ্টির জল পেয়ে পেয়ে গাছগুলো একদম সবুজ। চলো যাই, নিচে যাই। চলো, দুটো ফুল তুলেছি, মা ফুল দিয়ে গেছে। তুমি ফোন করেছিলে? ও, আমি করছি, দাঁড়ো। পুচকু সোনার শরীরটা ভালো নেই, করছি আমি। পুচকু সোনার সব জামা কাপড় তুলে নিলাম, কারণ আকাশে মেঘের যা অবস্থা, পুরো কালো করে এসেছে, কিন্তু আমার মনে হচ্ছে যেন হবে না, কি জানি কেন আমার যেন মনে হচ্ছে হবে না, মেঘ পরিষ্কার হয়ে যাবে। দেখো পুরো পরিষ্কার হয়ে গেল। আজকে হবে? হ্যাঁ হবে। এই দেখো চারিদিকে মেঘ করেছে, দেখতে পাচ্ছ না? তো আমি কিছুটা তো আমার হালকা হয়ে গেছে। কি মেঘ করেছে, এই দেখো বন্ধুরা, মানে কিছুটা শুকিয়ে, ম্যাক্সিমাম তো শুকিয়ে যাবে, আর কিছুটা নেড়ে দিয়েছিলাম, বেশ শুকিয়েছে। কিন্তু আমার না ছাদ থেকে নিচে নিয়ে যেতে ইচ্ছা করছে না জামা কাপড়গুলো, আমার মনে হচ্ছে বৃষ্টি আসবে না। এই দেখো কেটে যাচ্ছে আকাশ, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি আসবে। না, একেবারে পার্মানেন্টলি নিচে গিয়ে মেলে দিই। হ্যাঁ, আর তাহলে উপরে আসতে হবে না, একেবারে নিচে নিয়ে গিয়ে মেলে দিই। আর আমার বেলফুল গাছে কুড়ি হয়েছে, দেখাও। দেখিয়েছি, ও আচ্ছা, আমি এসেছিলাম যখন তখন দেখিয়েছি। খুব সুন্দর হয়েছে বেলফুল গাছটা। বেলফুল গাছটার মধ্যে কি করব বলো তো? মাটিগুলো কুড়াবো। জীবনে তো মনে একটাই গাছ লাগিয়েছি, একটাই জীবনে গাছ লাগিয়েছি, একদম সঠিক কথা। জীবনে এই একটাই গাছ আমি নিজে লাগিয়েছিলাম, আমার এই জন্য এই গাছটার উপর ভীষণ ভালোবাসা। তো এই জন্য এই মান্তু বলে আমার যে বান্ধবীটা আছে, মান্তু সারা ছাদ গাছে ভর্তি। ও গাছ এত ভালোবাসে না, মানে মানুষের থেকেও গাছ বেশি ভালোবাসে, যেখানে যায় সেখান থেকে গাছ নিয়ে আসে। তো আমি এইটা না খুঁড়াবো, খুঁড়িয়ে ওই ফুল পচাগুলো যা আছে, ওই ফুল পচাগুলো এর মধ্যে দিয়ে আবার নতুন মাটি চাপা দেবো, গাছটা আরও তত্তরিয়ে বাড়বে। আমি দুটো ফুল পেয়েছি, আজকে নিয়ে গেছি। ছাদে আসি না বলে ফুলটা নেওয়া হয় না। তো দেখি কি সুন্দর লাগছে গাছটা দেখতে, দেখো।
চলো যাই, এইগুলো ভেতরে মেলে দিয়ে ভাত বসো না আমারই বাবা। আমি বলছিলাম বৃষ্টি হবে না, চরম লেভেলের বৃষ্টি নেমেছে, চরম লেভেলের বৃষ্টি শুরু হয়েছে। শান্তু গেছে জিমে, জিম থেকে এখনো আসেনি। তোমাদের দাদাকে দেবো এখন আমি খেতে। করেছি ছানা, ছানা অনেক দিন ধরে দুধটা রয়েছে, তা ভাবছি একটু ছানা কাটে, ছানা কাটালে দুধটা শেষ হবে। অনেকটা ছানা হয়েছে। আজকে আমি একটু ডালিয়া খাবো, ডালিয়া, ভাত খাবো না। ডালিয়া সেদ্ধ খাবো, ডালিয়া সেদ্ধ। ডালিয়াটার মধ্যে দেব কুমড়ো, নেই কুমড়ো, শেষ হয়ে গেছে। অনেকদিন না আমার রান্না করে ঘি শেষ হয়ে গেছে, অনেক কিছু শেষ হয়ে গেছে, আনা হচ্ছে না। ডিম সিদ্ধ দিয়েছি এখানে, আর এখানে বসিয়েছি হচ্ছে ভাত। ভাত হয়ে গেছে, ফুটে গেলেই নামিয়ে দেবো। ছানাটা অর্ধেকটা আমি খাবো আর অর্ধেকটা শান্টুকে দেবো। শান্টু খাবে না, শান্টু প্রত্যেকবার ছানা নিয়ে ইয়ে করে, নকড়া ঝকড়া করে, খেতে চায় না। আমার এরকম কতবার হয়েছে জানো, ছানা করে ছানা ফেলে দিয়েছি, খুব বাজে বিষয়টা। আমার খাবার চলে এসেছে, দিয়ে চলে গেছে বাবা, আমি খেয়ে নিই। ভাতটা হোক, তারপর তোমার দাদাকে দেবো। হয়ে যখন গেছে শুধু শুধু বসে থেকে লাভ নেই, আমার খাবারটা আমি খেয়ে নিই। এখানে মা দিয়েছে হচ্ছে ভেন্ডি আলু ভাজা আর রুটি। এই যে ভেন্ডি আলু ভাজা আর রুটি, আমি সাথে নিয়েছি ছানা। ওখানে ডিম সিদ্ধ বসিয়েছি, ডিম সিদ্ধটা পরে খাবো। আর দুপুরবেলা চান টান করে এসে একদম রেডি করে রেখে দিয়ে যাব এখানে। দুপুরবেলা চান টান করে এসে বসাবো হচ্ছে ডালিয়া সেদ্ধ, ডালিয়া সেদ্ধ খাবো দুপুরে আজকে। ভাগ্যিস জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম। ইস কি বৃষ্টি শুরু হয়েছে, দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে। বলেছিলাম কি না বৃষ্টি হবে না, জামা কাপড় তুলতে হবে না, বৃষ্টি হবে না। কি বৃষ্টি শুরু হয়েছে বাবা, কখনই বৃষ্টি থামবে কে জানে। আমার ছেলে বোনের জিমে আটকে গেছে, খিদেও পেয়েছে ছেলেটার। বেলা বাজে 12টা, আমার খাওয়া হয়ে গেছে, পেট পুজো করে নিয়েছি। তোমাদের দাদাকে আর তোমার দাদাকে এখন খেতে দেবো। শান্তু আসুক আগে, না আসলে তো খেতে দিতে পারবো না। আসুক, চলো চলো। প্রতিদিন তোমাদের সাথে অনেক বকবক করি, কাজ দেখাই না। আজকে কিন্তু তোমাদেরকে কাজ দেখাচ্ছি। দেখো বাইরে কিন্তু বৃষ্টি ভালোই পড়ছে এখনও। মেন্টাল প্রিপারেশান নিয়ে রেখেছিলাম যে জিমে যাব না, যেহেতু বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে জিমে যাওয়া সম্ভব না। আর এই রাস্তায় বেরালে যে প্যাচ প্যাচে কাদা জল, ও আমার ভাল লাগে না একদম। যাই হোক, না যাওয়া ছুতো, এটা আর কিছু না। তো দেখো নিচের ঘরের চাদরটা পাল্টে দিলাম আজকে। আমার ওই সপ্তাহে একদিন পার্টিকুলার ডে হিসাবে যে চাদর পাল্টানো, সেটার কোনো ব্যাপার নেই। কারণ আমার যেদিনকে মনে হয় যে চাদরটা নোংরা লাগছে, আমি সেদিনকেই পাল্টে দিই। তো আজকে দেখে মনে হলো যেন একটুখানি হালকা হালকা নোংরা লাগছে। আর আমার বিছানাটা যেন একদম টিপটপ, একদম ফুলের মতো চাই, না হলে আমার ভালো লাগে না। আর এখানে ছোট্ট ওয়ার্ড্রপটা আমি আমার জন্য পুরো নিয়ে নিয়েছি। দেখো নিচের থাকগুলো একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি। একদম নিচের থাকটার মধ্যে রেখেছি হচ্ছে বিছানার চাদর, বালিশের কভারগুলো সমেত পুড়ে পুড়ে। আর নিচে তার উপরে রেখেছি চুড়িদার, তার উপরে রেখেছি প্যান্ট। এখন মোটামুটি বিছানা গোছানো হয়ে গেছে, চাদরটা চেঞ্জ করে দিলেই মোটামুটি আমার নিচের ঘর কমপ্লিট। এই যে অনেকে বলে, ওই আগে যেমন বলছিলাম তোমাদেরকে কিছুক্ষণ আগে, যে বাড়ির স্বামীরা বলে তোমরা কি কাজ করো, তোমরা তো কিছুই কাজ করো না, কাজ তো করি আমরা। এই শুধু রান্না করেই তোমরা হাঁপিয়ে যাও, এরকম এরকম বলে। কিন্তু দেখো যারা বাড়ি চালায়, মানে ঘর চালায়, মহিলা মানুষ, মানে আমার মতন হাউসওয়াইফ, তারাই জানে যে একটা সংসার চালাতে বা একটা সংসারের কাজ করতে, তার স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি সব কিছু কমপ্লিট করে তার সংসারটাকে টিপটপ রাখতে যে কতটা কষ্ট হয়। আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। মাঝখানে একজন মাসি আমি রেখেছিলাম, তোমরা দেখেছো। মাসি কাজ করছিল, শুধুমাত্র ঘর মুছছিল। বাসন মাজাটা আমার দরকার পড়ে না, কারণ আমি বেসিনে না বাসন জমতে দিই না। বেসিনে বাসন আমার বেসিনে
জায়গাটা ছোট, তো ওরকমভাবে বাসন জমতে দেবো না। আর আমার না ভালোও লাগে না জানো এঁঠো বাসন নিয়ে, মানে আমি পারি না, তাই জন্য মাসিকে আমি বাসন মাজার জন্য রাখিনি, শুধুমাত্র ঘর মোছার জন্য রেখেছিলাম। মাঝখানে যে সাংঘাতিক পরিমাণে গরম পড়লো, মাসি কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে গেছে, তার জন্য মাসি কাজ ছেড়ে দিয়েছে, বলছে আমি কাজ করতে পারবো না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি করব না। কি করব দেখো, জোর করে তো আর ধরে রাখা যায় না। যা আমাদের যে আশেপাশের বাড়িতে কাজ করতো সব বাড়িতে কাজ মাসি ছেড়ে দিয়েছে, কয়েকদিন কামাই করেছিল, তারপরে আর করে না। কি বলবো বলো, কিছু বলার নেই, দেখি নতুন কাউকে যদি পাই রাখবো। আর এই ঘর মোছার জন্যই শুধু, আমার ঘরটা মুছে দিলেই ব্যাস আমার হয়ে যায়, আমার আর দরকার পড়ে না। কি বলো তো, এই ফেসবুক ইউটিউবের কাজ করতে গিয়ে আলাদা এক্সট্রা টাইম খরচা হয়, তো সেই কারণেই ঘরটা মুছতে আর এনার্জি লাগে না, আর সময়টাও পাই না। তারপরে যখন এই সব কাজ কমপ্লিট করে খেয়ে দিয়ে উঠি না, তখন আর মনে হয় না যে বিকালবেলা একটুখানি জিমে যাই। জিমে যেতেও গেলেও শরীরটা ভালো হয়, শরীরটা রানিং থাকে। আর আমার তো 2020 সালে আমার একটা অপারেশন হয়েছিল, তোমাদেরকে সেই কথাটা বলেছিলাম। সেটা হচ্ছে আমার 2020 সালে ইউট্রাস অপারেশন হয়েছিল, ইউট্রাসের মধ্যে টিউমার হয়েছিল। তো সেটা অপারেশন হয়েছিল যখন, ডাক্তার তখনই বলে দিয়েছিল যে তুই কিন্তু ব্যায়ামের মধ্যে থাকিস, ব্যায়াম না করলে কিন্তু শরীর সুস্থ থাকবে না। তো আমি নিজেই জানি যে, দেখি যে যখন ব্যায়ামে যাই তখন কিন্তু আমার শরীর পুরো ভালো থাকে, যেই ব্যায়ামে যাওয়া বন্ধ করে দিই কোনো না কোনো একটা প্রবলেম আমার শরীরের মধ্যে আসে। তো যাই হোক, সেই জন্যই আরও ব্যায়ামে যাওয়াটা খুব বাধ্যতামূলক আমার কাছে, মানে গেলে আমি ভালো থাকি আর কি। তো দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু স্নান হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ গোপুসোনা, হ্যাঁ আমার মায়ের বাড়ির গোপুসোনা আজকে আমার বাড়িতে এসছে, মানে দিদির বাড়িতে ঘুরতে এসছে। কারণ আমার মা গেছে মামা বাড়ি, মামার কাজ, মামা মারা গেছে তোমরা তো জানো, মামার কাজ মানে হচ্ছে মঙ্গলবার দিন। তো সেই মানে যেই দিনকে তোমরা ভিডিওটা পাচ্ছ সেই দিনকেই সকালবেলা মা চলে যাবে, ওই জন্য আগের দিন আমাকে গোপুসোনাটাকে দিয়ে গেছে জল মিষ্টি দেওয়ার জন্য। তো গোপুসোনা ভালোই হয়েছে, ঘুরতে এসছে, কদিন থাকুক আমার বাড়িতে, তারপরে খাইয়ে দাইয়ে আবার বাড়ি পাঠিয়ে দেবো। তো পুজো দিতে বসেছি, পুজো টুজো দেওয়া হয়ে গেলে বলেছিলাম তোমাদের কাছে ডালিয়া সিদ্ধ করব, কিন্তু আর আমি ডালিয়া সিদ্ধ করিনি, ভাতই খেয়েছি, একদম অল্প করে ভাত, কারণ অনেক পুঁই শাকের তরকারি ছিল। এবার ডালিয়া সেদ্ধ করলে কি বলো তো, পুঁই শাকের তরকারিটা ফেলানো যাবে, তাই আমি ভাবলাম না পুঁই শাকের তরকারিটা ফেলাবো না, ডালিয়া সিদ্ধ করলেই নষ্ট হবে, এটা থাক, আজকে ভাতই খেয়ে নিই। একদম একটুখানি ভাত ওই পুঁই শাকের তরকারিটা দিয়ে আর মাছ দিয়ে খেয়ে নিয়েছি। দুপুরবেলা কিন্তু আজকে আমি রান্নাই করিনি, তার কারণ যা রান্না ছিল তাতেই আমার হয়ে গেছে। এবার যদি নতুন করে রান্না করতে যেতাম না, তাহলে পুরনো রান্নাগুলো আর শেষ হতো না, তখন ওই নতুন রান্নাটা দিয়েই খাবার ইচ্ছা হতো, মনে হতো যে না এইটা দিয়েই খাবো, পুরনোটা পড়ে থাক, সেক্ষেত্রে নষ্ট হতো। আর যা দিনকালের অবস্থা, তাতে করে জিনিসপত্র নষ্ট করা, অপচয় করাটা খুবই খারাপ। কত কষ্ট করে মানুষ ইনকাম করে, কত মানুষ এমন আছে যে ভালো মন্দ খেতে পায় না, কত কষ্টে অভাবের সংসার, সেক্ষেত্রে ঠাকুর একটুখানি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, একটুখানি মানে নর্মালভাবে চলার মতন। কিন্তু সেইখানে গিয়ে যদি আমরা জিনিসপত্র নষ্ট করি, বিষয়টা ভীষণই খারাপ হয়। কিন্তু রাত্রে আমার রান্না করতে হবে, যেহেতু আমি সকালে রান্না করিনি, আমার রাত্রেবেলা রান্না করতে হবে। রাত্রেবেলা মানে দিনের বেলা সব শেষ হয়ে গেছে, শুধু ভাতটা রয়েছে। আর যেহেতু বিকেলে সুমিদের বাড়িতে যাব, পুচকুসোনার শরীরটা একটু খারাপ, সেই জন্য আমি ভাতটা একেবারে করেই রেখেছি। আর সন্ধে না তরকারিটাও করে নেব, কেন বলো তো, না হলে না ওদের বাড়ি থেকে আসতে অনেক রাত হয়ে যায়, তাই জন্য তখন এসে আর তরকারিটা করা সম্ভব না। এদিকে দেখো শান্টুর আর আমার দুজনের কিন্তু ভাত আমি গুছিয়ে নিয়েছি, এই যে বাটা। আর আগের দিনের ফ্রিজের মধ্যে কচু শাক করেছিলাম যে মাছের, ইলিশ মাছের মাথা দিয়ে, সেটাও ছিল। তো ভাত এই তরকারি রান্না করলে দেখেছো তো এতগুলো খাবার আমার নষ্ট হতো, তো সেই জন্য আমি আর কিচ্ছু করিনি। আর ফ্রিজের মধ্যে দেখো মাছটা বের করে রাখলাম, কারণ ডিপ ফ্রিজে থাকলে না সেই মাছটা তুলে আমি রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা কেটে ধুয়ে আমি রান্না করতে পারবো না, পুরো বরফ হয়ে থাকে, সেই বরফ ছাড়তেই আমার অনেক সময় লেগে যাবে। তো এই যে সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে এখন করব হচ্ছে রান্না। সন্ধ্যা ঘড়ির কাটা এখন 6:30 ঘরে। তো এখন যাবো, দেখেছো টিপটা পরি প্রত্যেক দিন, যখন আয়নায় পড়ি তখন মনে হয় সোজা, যেই ক্যামেরা অন করে কথা বলি বাঁকা। তো এখন যাবো হচ্ছে সন্ধে দেবো, পুজো দেবো, দিয়ে এক কাপ ভালো করে কড়া করে চা বানাবো, বানিয়ে খাবো। আর যেটা করব সেটা হচ্ছে, সারাদিন তো আজকে রান্না বান্না কিচ্ছু করিনি, তো ভাত রয়েছে, ভাত করে রেখেছি। এখন করব হচ্ছে ট্যাংরা মাছ বের করে রেখেছিলাম, সেই ট্যাংরা মাছটার একটুখানি আলু দিয়ে, একটুখানি পাতলা কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটুখানি পেঁয়াজ টিয়াজ দিয়ে কিছু একটা করে রাখবো। তো তোমার দাদা শান্টু রাত্রে ভাত খাবে, দেখি আমি ভাত খাই কিনা রাত্রেবেলা। আমি তো ভাত খাচ্ছি না এই কদিন ধরে, ইয়ে করছি, রুটি খাচ্ছি, নালে মুড়ি খাচ্ছি, এরকম কিছু খাচ্ছি। দেখি রাত্রিবেলা কি খাই আমি জানি না। এখন সন্ধ্যা পুজো দিয়ে আমি চা খাবো, খেয়ে তারপরে ওই
একটুখানি মাছ করে রাখবো, কারণ কিচ্ছু নেই, ওরা কি দিয়ে খাবে, কিচ্ছু খাবার নেই, কারণ যেহেতু আমি রান্না করিনি পুরো ফ্রিজটা ফাঁকা করেছি। আজকে কচু শাক ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম সেটা, কালকের পুঁই শাকের তরকারি ছিল, মাছের ঝোল ছিল, ডাল ছিল, তারপরে পাতা বাটা ছিল, এই সব কমপ্লিট করেছি, সব শেষ করেছি। এখন ফ্রিজ পুরো ফাঁকা, শুধু ভাত রয়েছে। তো এখন আমি গিয়ে মাছের ঝোল করব, করে তারপরে পুচকুসোনাকে দেখতে যাবো। পুচকুসোনার শরীরটা খুব খারাপ, খুব জ্বর এসেছে, ও কদিন ধরে খুব ধকল হচ্ছে, তো আসলে বাচ্চা তো কালকে গেছিল ওরা একটা ওদের দরকারি কাজে, তো সেইখানেই বেলা মানে ওই 2:30-3টে নাগাদ ওর গাটা হালকা হালকা গরম হয়েছে, হতে হতেই শরীরটা খারাপ হয়েছে, জ্বর এসছে, ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে আজকে। তবুও যখন থেকে শুনেছি তখন থেকেই মনটা ছটফট করছে যাওয়ার জন্য। তা তোমার দাদা আসুক, তোমার দাদা আসলেই তারপর যাব। এখন ফোন করি তোমার দাদাকে, দেখি কতদূর। তো আমরা যাব, এক্ষুনি যাব, ঠিক আছে? তো চলো এখন যাই, ওপরে যাই, ওপরে গিয়ে ওপরের কাজগুলো করি, যা যা কাজ আছে সব করি, করে তারপরে পরে আসছি আবার। সন্ধে দিয়ে পুজো দিয়ে আবার এসছি তোমাদের কাছে। আজকে না বেশি কথাই আমার বলতে ইচ্ছা করছে না, জানি না কেন, মনটা আজকে ভালো লাগছে না, একদম কথা বলতে ইচ্ছা করছে না, এই জন্য বেশি বলতে ভিডিও করছি আজকে। যাই হোক, চলো বসিয়ে দিয়েছি, রান্নাটা করে নিই, কারণ বললাম না ওদের বাড়িতে গেলে না আমি রাত হয়ে যাবে, তো আস্তে আস্তে রান্নাটা আর করতে পারবো না।
আর আমি বসাবো আমার জন্য একটু চা। চলো আবার ভয়েস ওভারে ভিডিও করি, ভাল লাগছে না কথা বলতে আমার, দেখতে থাকো তোমরা। এক একদিন মন ভালো লাগে না, যেমন আজকে একদম মনটা ভালো লাগছে না, আমার কিছুই ভালো লাগছে না। তো চুপচাপই ভিডিও করি তোমাদের জন্য। আর বেশি টেনশান হচ্ছে, মন ভালোর থেকে খারাপের থেকে বড় জিনিস হচ্ছে টেনশান হচ্ছে। কালকে আবার যদি ভিডিওটা আটকে যায়, আজকে অনেক কষ্ট করে ভিডিওটা আমি আপলোড করেছি, কালকে যদি আবার ভিডিও আটকে যায় কিচ্ছু ভালো লাগছে না আমার। ওই জন্য কেন যে হচ্ছে কেউ ধরতে পারছে না এটা। ওয়াইফাই থেকে বারবার লোক আসছে অফিস থেকে সারানোর জন্য, কিচ্ছু খুঁত পাচ্ছে না। এই যে এই কটা মাছই কেটেছি, আর অনেক মাছ আরও রয়েছে ফ্রিজে, এখন আর আমার কাটতে ইচ্ছা করছে না। যে কটা দরকার সে কটাই কেটেছি। আর বেগুন আর আলু কেটেছি, একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিয়ে করলে ঝোলটা ভালো লাগে খেতে। মনের দুঃখ ভোলানোর জন্য এখন আমার কাছে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ওষুধ। মাছের ঝোল বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা নামিয়ে এখন বাজে হচ্ছে 7:15 মতো বাজে। চাটা খেয়ে নিই, তারপর যাবো সুমিদের বাড়ি। সুমিদের বাড়িতে গিয়ে আমি আর কিছু ভিডিও শেয়ার তোমাদের সাথে করব না, আগেই বলে দিলাম, কারণ পুচকুসোনার শরীর ভালো না, আমি ওখানে গিয়ে ক্যামেরা অনই করবো না। আর আমি এরকম অনেক দিন যাই, আমি ওদের বাড়িতে যাই কিন্তু ক্যামেরা অন করি না। সব সময় ক্যামেরা ভিডিও করতে ভালো লাগে না, যাই গল্প করি, মজা আনন্দ করি, ওটা বেশি ভালো লাগে। তো বাড়িতে যেটুকুনি সেটুকুই থাকবো। আমি রাস্তা যাতায়াতের পথে হয়তো ঢুকছি বেরোচ্ছি সেটা করব, কিন্তু ভেতরে ক্যামেরা অন করব না। আবার বাড়ি আসবো, বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো এখন এই পর্যন্তই, আবার পরে আসছি, কারণ আজকে ভিডিও বড়ই হবে, আমি বড় করেই ভিডিওটা বানাচ্ছি, আজকে বড়ই হবে। যাই হোক, পরে আবার আসছি, এখন চাটা খেয়ে নিই।
সুখে দুঃখে চিন্তায় আনন্দে কষ্টে সব কিছুতেই চা প্রেমী মানুষ আমি একজন। চা কিনি। কেন মনে দুঃখ সেটা আমি জানি, সেটা তোমাদেরকে বলছি না। মানে মনটা কেন খারাপ লাগছে সেটা আমি জানি, সেটা আমি তোমাদের বলছি না বা বলতে চাইছিও না। বা কোনো সময় যদি ইচ্ছা হয় তখন আমি তোমাদেরকে বলবো যে আজকের দুঃখের কারণটা কি। ঠিক আছে? সারা রাস্তা ভেজা, বৃষ্টি হয়েছে বিকেলবেলা, কি বৃষ্টি দুপুরের পর থেকে। দাদুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। চললাম গাড়িতে তেল ভরতে। আজকে আর চা খাবো না, চায়ের দোকানে ভিড় আছে মোটামুটি অনেক চেয়ার ফাঁকা আছে, কিন্তু আজকে আর চা খাবো না। ওই যেমন কাকুর চায়ের দোকান চলে গেল। চলো তেল ভরে নিয়ে যাই পুচকুসোনাকে দেখতে। পুচকুসোনার শরীরটা খারাপ, আর শান্টু এখন বিশাল সূর্য ওরা এসছে। ভালো, আমার ছেলে বাড়িতে রয়েছে, এনগেজ রয়েছে, ভিডিও বানাচ্ছে। আমার খুব শান্তি, আমার ছেলে বাড়িতে থাকলে আমার খুব শান্তি। এবার বেটা ছেলে মানুষ সবসময় তো আর বাড়িতে থাকতে পারে না, যায় বেরোয়, মানে মনের মধ্যে একটা অশান্তি থাকে যে যতক্ষণ না বাড়ি আসে ততক্ষণ আমার শান্তি নেই। বাড়ি এসে গেল ব্যাস আমার শান্তি। বাবারে কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গো। কালকে ভিডিও আপলোড করতে পারবো কিনা জানি না, দমসে ভিডিও করে যাচ্ছি আমি আজকে। 2-3 দিন ভিডিও করিনি না, আমার একদম ভাল লাগছে না। মানে পুরো একটা এনার্জি, মানে ইউটিউবে ভিডিও ছাড়তে না পারলে আমার মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করে। আমার ভালো লাগে না কিছু, মনে হয় যেন আমি পাগল হয়ে যাবো এরকম একটা লাগে। চলো পেট্রোল পাম্প চলে এসেছি, তেল ভরে নিই। বন্ধুরা টাইম 12টা 10, খাওয়া দাওয়া কমপ্লিট। চলো এখন যাই নিচে গিয়ে ভিডিওটা এডিট করব। 12টা 10 বাজে, তাতে কিছু করার নেই, কারণ আমার এখন ভিডিও এডিট করে রেখে তবেই শুতে হবে। তার কারণ কালকে সকালে ঘুম থেকে উঠেই ভিডিও পোস্ট করব। ঠিক আছে? আজকে অনেক কষ্টে আমি ভিডিওটা মানে তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি। কালকে কি হবে আমি জানি না। তো যাই হোক, চলো গুড নাইট, টাটা। বেশি কথা আজকে আর বলছি না, কালকে আসছে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। এখনকার মতো টাটা, গুড নাইট, টাটা।